পরিচালক প্যানেলের অন্যতম পরিচালক নাজমুল হাসান তিনি পদত্যাগ করতে পারবেন না যদি তিনি তার স্ব ইচ্ছায় পদত্যাগ না করেন এবং বিসিবি তাকে যথেষ্ট প্রেশার ক্রিয়েট করেও বা বিসিবি হস্তক্ষেপ করেও তাকে পদত্যাগ করাতে পারবেন না, কারণ তিনি গণতান্ত্রিক উপায়ে সিলেক্ট হয়েছে। এই কারণে বিসিবির এমন স্টেটমেন্ট যেন ক্রিকেট ভক্তদের মনের কথা বলছে এবং ক্রিকেট ভক্তরা যেন তাতেই খুশি, কারণ নাজমুল হাসান বিগত কয়েকদিনে যে পরিমাণে আলোচনায় আছে এবং যিনি যে বিষয় নিয়ে আলোচনায় আছে সবগুলোই যৌক্তিক আলোচনা এবং দর্শকদের মনের মতো তিনি কথা বলছেন, বা দর্শকরা এতকাল যাবত যেসব কথাগুলো বলতে চাইছিল ক্রিকেট বোর্ডের বা ক্রিকেটারদের ঠিক তেমনই বলছেন। আজকে সংবাদ সম্মেলনে দেখা গেছে যখন সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা, ঠিক তখন দেখা গেছে যে অনেকে হাসি তামাশায় তারা সংবাদ সম্মেলন করছে, কিন্তু এই সংবাদ সম্মেলনের ঘিরে অনেকটা রহস্য বা কৌতূহল বা অনেক বিতর্কিত বিষয় আসছে, যেখানে মিরাজ বলছে যে তিনি বলছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, যে একদিনও বাংলাদেশ ক্রিকেটের জার্সি গায়ে খেলছে তারও এই টাকায় অবদান আছে। এখন কথা হচ্ছে যদি তার অবদান থাকে এটা অনস্বীকার্য যে নাই, কিন্তু তারা কি একদম ফ্রিতে খেলে? তাদেরকে যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয় না। এবং আরেকটা কথা তিনি বলছেন যে তারা এত গালিগালাজ খায় তারপরে দর্শকদের সাথে তারা কি করে ছবি তোলো। এখন কথা হচ্ছে তিনি যদি ছবি নাই তুলবেন তাহলে তিনি পাবলিক ফিগার বা সেলিব্রিটি কেন হয়েছে, বা তিনি যে বড় বড় কোম্পানির কাছ থেকে যে টাকাগুলো নাই স্পন্সরের জন্য সেটাই তো এই দর্শকদের জন্য, বা এই দর্শকদের কারণেই তো তিনি বড় বড় স্পন্সরশিপ পায় বা এত এত টাকা তারা ইনকাম করে। আর এই দর্শকদের কারণেই তো আজ ক্রিকেট বোর্ডের এই যে রেভিনিউ, এত স্পন্সরশিপ, আইসিসি কে টাকা সবকিছুই তো এই দর্শকদের জন্যই তারা পেয়ে থাকে। সুতরাং তিনি যে একটা লেম কথা বলছে যে দর্শকদের সাথে ছবি তোলে, দর্শকদের সাথে ছবি তো তিনি সাথে তোলেন নাই, তার সাথেই তোলে। তিনি কি করছে বিগত নির্বাচনে সাকিবের হয়ে পরিচালনা করেছে আওয়ামী লীগের হয়ে, এমনটাই দেখা গেছে। বা বর্তমান ক্রিকেট বোর্ডে যতগুলো ক্রিকেটার আছে তার ম্যাক্সিমাম বা অধিকাংশ ক্রিকেটাররাই তারা কি করছে, তারা বিগত ফ্যাসিস্ট আমলে লেয়াজোয়া করে চলেছে। এমনকি 5 আগস্টের সময় তারা সেইভাবে মুখ খুলে নাই। এমনকি এখনো পর্যন্ত হাদি হত্যা সহ দেশের যত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়, দর্শকরা বা দেশের মানুষ তাদের প্রতি অনেকটা এক্সপেকটেশন রাখে যে তারা ভাইরাল কোনো বিষয় নিয়ে একটু কথা বলুক। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যে সব সদস্যরা আছে বা ক্রিকেট বোর্ডের মুখ্যমন্ত্রী যেসব স্টার আছে তাদেরকে কখনোই দেখা যায় নাই যে এই বিষয় নিয়ে কোনোভাবে মুখ খুলছে। এমনকি হাদির মতো বাংলাদেশ প্রেমী একজন মানুষকে হত্যা নিয়েও তারা কোন রকম কোনো মুখ খুলি নাই। সুতরাং এদের থেকে আমরা কি এক্সপেক্ট করি, বা এরা যে পাবলিকলি প্রেস কনফারেন্সে যেসব কথা বলে এসব কোন যুক্তিতে বা কোন অভিজ্ঞতা থেকে তারা বলে বা কোন যুক্তিতে, সেটাই আসলে বোঝা দুষ্কার।